মাছ মাংস খাইতে খাইতে নার গেছে মরিয়ে এখন খালি শাকসবজি চলবে। এই শাবলুর, শাবলুর, এই তোমার মান না তোমার লগে দেখো কদু লইয়েছে। কদুর সাইজ আর আমার সাইজ প্রায় একই। কই বাইরে এখনো কদু লই আইছস? হ্যাঁ, গোলামের ঘরের গোলাম, তোর কদু তোর মাথায় ভাগ তুই। তোরে আজকে আমি পুত্তা ফেলাম। তুই বিয়ের আগে কয়টা প্রেম করছিস? হ্যাঁ, তুই আমার মিথ্যা কথা কইছিস কে? আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কেমন কথা কইলে? তোর তো চরিত্র ঠিক নাই রে। আমার বাপ তো মনে হয় বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নেয় না যে তোর মতন লুচ্চার লগে বিয়ে দিতেছে আমারে। বিবাহের সময় কি তোমার মনে হয়েছে আমি লুচ্চা? এই, তুই আমারে কি কইছিলি? তুই বিয়ের আগে জীবনে কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাস নাই, আর আমি দিনে দিনে এগুলা কি শুনতাছি? তুই কি সব রং তামাশা করে বেড়াইছিস মায়েরগুলোকে? শাবলুর, ঠাডা পড়বে কিন্তু মাথায়। আমার নামে তুমি কলঙ্ক দিতে পারো না। তাই না? তুমি আকাম করে বেড়াবা। এই লাও নামা নামা। এগুলো তুমি কি পাও কি? তুমি তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার মাথা খারাপ হইতে যাবে কে? আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি, প্রমাণ আছে বলেই তো কইতেছি সব। তোমার যদি আমি ভালো না পাইতাম, আমি বেঞ্জে কালে উঠতে বাজারে যাই তোমার লাগে এইরকম তাজা করা কদু কিনে লইতাম, এই ডাটা শাক কিনে লইতাম। যদিও একটু তেলাইয়া মাথা নুয়ে গেছে, কেনার সময় খারাপ আনলে। হ, তুমি তো তেলের না তাই দিয়াবা। তাজা তাজা সবজি কিনা কোন বেডে দিয়েছো আগে সেটা কও। এরে শাবলুর, এগুলো কি শুরু করছো? আমি কি শুরু করছি? স্বামীর মনে ব্যথা দাও। আমি কি শুরু করছি? তোরে আজকে আমি খাই ফেলাম। তোরে আজকে আমি কি দিয়ে আমার মুদারা? তুই এখানে খালি দাঁড়া। আল্লাহ, কি হয়েছে? আরে কেউ তাবিজ করছে নাকি? তাবিজ? তোরে আমি করবো তাবিজ। তোরে করবো আজকে তাবিজ। দাঁড়া। এই দাঁড়া। তুই তোরে প্লেট দিয়ে মারবো না। প্লেট ভেঙে কোনো লাভ নাই। তোরে আজকে আমি তোরে কোদাল দেখো পাবো। দাঁড়া দাঁড়া। তোর কিন্তু মারিয়ে লাবো সংসারে ইমারি। তুই তোর লাগে এত কিছু করি? তোরে কুত্তার বাচ্চা, দাঁড়া। এই দাঁড়া। তো বড় ডাইনি বিডি, হ্যাঁ, যার মধ্যে আছে আল্লাহ খোদার ভয়, এ কেমনে স্বামীর মনে ব্যথা দেয়? মানুষের বাড়ির বউরা স্বামীর রাহে কোলে কোলে, আর আমার বউ আমার মারতে আইডালি ডালি, মরার ভয় নাই। আল্লাহ কি হিসাব দেবি? হ্যাঁ, কেয়ামতের মাঠে যখন তোর পরিচয় দেবো না, তুই কোন পরিচয় লই খারাপি? এটা ভক্তি শ্রদ্ধা তো থাকার কথা, আমার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই। কি কই যাও? কার উপর রাগ হইছে বাবার? যদি কোনো অপরাধ করিয়ে থাকি জালাল, নিজ গুণে ক্ষমা করে দিও ভাই। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না। আমার মনে করো আমি মরিয়েই গেছি, আমার জানাজাও ক্লিয়ার, এখন খালি দাফনটা বাহি আছে। এ মান্না ভাই, এইগুলো কি কইতে চাও? আমি তো দেখছি তুমি জ্যান্ত মানুষ আমার সামনে দাঁড়া আছো, তুমি মরবে কে? কি হইছে? ওরে জালাল, বিয়ে হরিয়ে বউ আনছিলাম ঘরে। প্রথম তো বুঝলাম বউ, কিন্তু ওটা যে ডাইনি ওটা তো আর বুঝতে পারি নাই। ঘরে ঢুকে আমার রক্ত চুষে খাইয়া আমার মৃত্যু কনফার্ম করিয়ে দিচ্ছে। আরে কিসের মৃত্যু? কি কইতে চাও? বুঝতেছি না তো কিছু। তুমি বুঝবা না, তুমি একটা আবিয়ে তো পোলা, এটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। আবার বিয়ে তো হইলে যে বুঝবা এটাও না। ওই যে আমার ঘরে ডাইনি, আমি বুঝি মজা না। ভাবি ভাবি কি হচ্ছে? হ্যাঁ, তো তোমার কি করছে যে তুমি ভাবির উপরে তো সেইতে আসাও? আমার জীবনটা তছনছ করিয়ে দিয়েছে। একটা শিল্পী গান গাইছে, তুমি শোনো না, যে পুরুষ মানুষ দুই প্রকার, একটা জীবিত একটা বিবাহিত। আমি হইলাম ওই মৃত। আরে আল্লাহ রে, কি কি হয়েছে? ঘটনা একটু খুলে কও। বুঝতে পারছি তোমার সাথে একটা ঝড় বয়া গেছে মনে হয়। কি হয়েছে? এগুলা কোনো স্বামীর সাথে করে? তুই আমার সাথে থাকো, আমার সংসার করো, হ্যাঁ, আমি কামাই করি, তুই খাও, স্বামীর প্রতি থাকবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান আদর্শ, কত কি, হ্যাঁ, একটা সহমর্মিতে থাকবে। এগুলো কি নাই? কিসের আছে? বেলে বিয়েলে পারলে জোতার দিয়ে পিটাই, বোঝো তুমি? কি কও মান্না ভাই, তোমাকে জুতো দিয়ে ভাবি পিটাই দিয়েছে? আরে কইও না, মানে আমি যে একটা তার স্বামী, কিসের স্বামী? তার কাছে আমি আসামি। সে আসামির মতো আচরণ করে আমার সাথে। কে কে কি কি করছে তোমার সাথে? দাইয়ু জাত নাই তো, জাত গাত ভালো না। আমার জীবনটা ধ্বংস করিয়ে দিচ্ছে আমার বাপে, আমার জীবনটা তছনছ করে ছাড়িয়ে দিচ্ছে। কাকা আবার কি করলো? মরা মানুষ একজন। কাকাই তো কাউরে শুনি মেহের মুন্সি। এই মহিলারে আইনে আমার লাগে সংসার পাতাই দিছে। তুমি জানো আমার গায়ে কাছের জিনিস মারে, দাও মারে, কাশি মারে, ভাণ্ড বাড়ি যা আছে ঘরের ভিতরে ডন্ন ডান্নি আমারে মারে। একটা বাইচেন্স যদি আমার শরীরে পড়িয়ে যায়, আমি এমনিতেই ছোটবেলার জন্য অপুষ্টিতে ভুগি। আমার শরীর স্বাস্থ্যই যেখানে মারবে, চেরা মেরা দেও রুয়া চেরা আমার শরীরে অভাব নাই, যেখানে মারবে খালি মট্টাত করে পড়িয়ে ভাঙ্গে যাইবে। তখন আমার জীবন রইবে কি? আমি যদি লুলো হয়ে যাই, ওই বউ আমার লাগে থাকবে? হ্যাঁ, কইবে লুলার লাগে সংসার করবো না, কারণ লুলো তখন পূর্ণ অ্যাক্টিভিটিস দেখাইতে পারবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই ঝামেলাটা কোথায়। ভাবির মধ্যে তো গাপলা আছে। কিসের গাপলা? গাপলা তুমি বোঝো নাই?
কনফার্ম সে পরকীয়া লিপ্ত, অন্য পুরুষে আসক্ত। যখন তুমি তুমি কথাগুলো শোনো। উল্টোপাল্টা কথা তুমি বলবা না জালাল। আমার কাছে প্রমাণ আছে। জালাল প্রমাণ? কাউ কি? আমি যেটা কই তুমি সেটা শোনো। গত পরশু আব্দুল আলিমের বউ ভাইগে গেছে, তার আগে কিন্তু এই যে তুমি কইতে চাও তোমার মাথায় মারতেছে, অমক করেছে তমক করেছে, সেম কাজ করছে। আমার দীর্ঘ বিশ্বাস ভাবি কোনো ছাওলের সাথে লটর পটর করতেছে। আর এই যে তোমার কাছ থেকে বাড়া যাওয়ার লেগে তুমি যেন তাকে ছাইড়ে দাও, এর জন্য সে এরকম করতেছে যে তুমি তার প্রতি একটা ধরো কি কয় যে হলো গা ই হয়ে যাবে, যে হলো গা আক্রমণাত্মক হয়ে যাবে, দুই একটা মাইটেট দিয়ে দিবে। তখন কিন্তু সে মানুষজনে কবি আমার জামাই ভালো না, তখনই সে আইসক্রিটিংয়ে চলে যাবে। এই কাম সে করতেছে, আমি দীর্ঘ বিশ্বাস আমার। ওরে পাহাড়িয়া কারনাগিনী, ও আমার লাগতে আসলেই চলে যাচ্ছে না, তো আমার লাগে এরকম ব্যবহার করতে পারে না। একবারে একবারে সত্যি কথা। তোমার এখন কি করা উচিত জানো? ওকে একদম চেঁচানি দেওয়া উচিত। এই কথাটা তোমার বাইর করা উচিত, টকে টকে থাকা উচিত। এই! কিসের শাসনি? শাসা তো দিবই, আরে তালাক দেব তালাক। জালাল, তুমি আমার চোখ খুললে দেছো ভাই। ওই ডাইনির লগে আমি সংসার করবো না, আরে তালাক দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমি করবো। ধন্যবাদ তোমারে ভাইও। পেঁয়াজ লাগা দিছি সাবধান করে গা। তুই যে লোক চুপে আছিস না, আমার তো সয় না, সারা আগুন ধরা দিছি। রাইট কয়টা বাজে? হ্যাঁ, রাইট পয়া নিশি রাইত হইতে গেল, এখনো কোনো খবর নাই। বেশি কিছুই কই লাইলাম নি, আবার দোষ তো করছে। কই এবারে মানু কই? ও ভাবি দুইটা ডিম আছে নাকি আমার জামাইয়ের বাড়িতে দিমু? কি হইছে তোমার মন খারাপ কে ভাবি? মন খারাপ কি আর সাদে করি রে? এমন একটা বেড়া মেশিনে বিয়া করছি, সকাল নাই দুপুর নাই রাইত নাই, উঠতে বসতে পান থেকে চুল খসলে আমার লাগে ঝগড়া করে, আমাকে সবসময় খারাপ ব্যবহার করে। মান না ভাই তোমার লাগে খারাপ ব্যবহার করে? এটা কোনোদিন সম্ভব না। আমার লাগে কোনোদিন তো হ্যাঁ রাগ করতো না। তোর লগে রাগ করতো না মানে? আসলে তোমার যখন বিয়ে হয়েছিল না, তখন তো মান্না ভাই আর আমার সাথে প্রেম ছিল, বুঝছো? কি যে ভালোবাসা ছিল আমাদের দুজনের ভিতরে। তোর লগে মান্নার পিরিত ছিল? তো ছিল অনেক দিন আগে, বিয়ার আগে ছিল, ওগুলো ধরতে হয় না, বুঝছো? আর এই কথা আমারে মান্না কয় নাই। আমার কি মনে হয় জানো, মান্না ভাই ওই কাকুর চাপে পড়ে তোমার বিয়ে করছে, এখন তোমার নিয়ে সংসার করতে চায় না, এর লেগে তোমার লাগে খারাপ ব্যবহার করে, তুমি নিজের থেকে চলে যাও, বুঝছো? শোনো, আমার জামাইরা দেখো না, তুমি জানো আমার কত ভালোবাসে। একটা মেয়ের যদি না দেখে এই বাড়ি ওই বাড়ি সারা বাড়ি আমার খুঁজে, আর জান জান করতে করতে পাগল হয়ে যাবে। এই যে আমার জানাই বলছি, আমি তো টেনশনে হলতো আমার শেষ। আমার জান গেল খানো, আমার খালিজা গেল খানো, আমার বুলবুলি গেল খানো। তুমি ন বাবির লোকে কিতা করে ওনো খাবার রেডি করা তোমার যদি আমি না খাওয়াইয়া দিই তাহলে আমার তো ঘুম হারাম হয়ে যায়। তুমি খাইলে মনে করি আমি খাইছি। ভাবি মন খারাপ আপনি কিতা? চলো আগে তুমি শুকাই দিলে, তোমার আগে খাওয়াই দিতে। দেখছো আমার কলিজার টুকরা জামাই, এই দেখছো আমার কলিজার টুকরা জামাই, জায়গা তুমি ভালো দেখো। আচ্ছা আগে চলো। কলিজার টুকরা? ওর কলিজা করবো আমি টুকরা টুকরা, মান্নার বাচ্চা। আচ্ছা জান খোঁচাইন, তুমি যে বাড়ি তো কিথার লাগি গেছো আমার খোঁচাইন? আরে জান, তোমার না খিদা লাগছে, দুইটা ডিম আনতে গেছিলাম, বুঝছো? ভাবি বসে তোমার বাইজা বাদ দিব। ধুরো ডিমের গোষ্ঠী কিলাও, তুমি আমার সামনে বইয়া থাকবা, ডিমুম কিচ্ছু লাগতো না, তুমি আমার হকলতা। ওরে আমার পাগল জামাই। কি খবর? তেলে বেগুনে জি সেটে রইছো? আও ঘরে আও। তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আমার লাগে? তা কও, এটা কি ঘরে যাই কওয়া যাবে না? এখানে বইয়ে কইতে হইবে। এত জরুরি? এত জরুরি। আচ্ছা কও, শুরু করো। তুমি উঠতে বইতে আমার লগে ঝগড়া করো, হ্যাঁ? উঠতে বইতে আমার উল্টা পুল্টা কথা কও। জীবনে আমি রাগ করলে আজ পর্যন্ত আমার রাগ ভাঙাইছো? জীবনে খোঁজ নেওয়ার চেষ্টা করছো যে তোমার বউ রাগ করছে বা অভিমান করছে, কে করছে? করো নাই, করছো? কিন্তু এইদিকে আমি শুনলাম তুমি নাকি বিয়ের আগে তোমার প্রেমিকাকে রাগ ভাঙাই বেড়াইতা। রেখা আইছিল বাড়ি না? আমি তো কারোর নাম কই নাই, তুমি কেমনে বুঝলা আমি রেখার কথা কইছি? তার মানে নিশ্চয়ই তোমাকে মধ্যে কিছু ছিল। ছিল না, সে আমারে ভালোবাসতে, সেই অনুযায়ী তার সাথে আমার দুই একটা কথা হইতো, কিন্তু এটা তো আর পূর্ণাঙ্গ কিছু না। তাইলে তো আমি রেখারই বিয়ে করতাম, তাহলে আমি তোমারই বিয়ে করলাম কি লিগে? কিন্তু আমি যে তথ্য পাইছি সেটা তো তোমাদের দুই একটা কিছু হয় না, আরো অনেক কিছুই হয়েছে। তদন্তর মেইন হেডকোয়ার্টারে ঢাকা গেছে কাগজ। আমার ঢাকা গেছে না কই গেছে আমার এত কিছু জানার দরকার নাই। তুমি আমার সাফ সাফ কও, তুমি আমার বিয়ের আগে মিথ্যা কথা কইছো কে? মিথ্যা কথা কই বিয়ে করছো কে তুমি আমারে? এই যে মেজাজ টেজাজ যেন গরম করে এলাইতেছো। আইসি বাড়িতে কোথায় একটা ভালো কথা কবা, কে কি তোমারে কইছে, এই লইয়ে তোমার মাথার ভিতরে উদ্বেগ শুরু হয়ে গেছে না? উদ্বেগ শুরু হবে না কে?
তুমি আমার স্বামী না? তোমার আমি ভালোবেসে বিয়ে করছি না? হ্যাঁ, আর বিয়ে করার পরে আমি যদি এগুলো শুনি তাহলে আমার কেমন লাগবে? যে কোনো বোর কেমন লাগবে এগুলো শুনলে কও? আমার লগে একটু ফার্মেসিতে যাবা? কে? তোমার একটু ডায়াবেটিসটা মাফাম, অতিরিক্ত ডায়াবেটিসে ধরলে নাকি মানুষ উল্টো পাল্টা কয় আছে। ডায়াবেটিস আমার হইছে? ডায়াবেটিস আমার হয় না, ডায়াবেটিস হইছে তোর। তোর শরীরে ইনসিতে না চিনি পড়ে রইছে, এজন্য তুই জনে জনে বিলাই বেড়াইতাছস। তাইলে আমি ফার্মেসিতে যাইয়া আমার ডায়াবেটিসটা মাফাইয়ে কেমন হয়? কেমন হয়? যা যে মাপা যা। সি 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 সি, কত বড় ভুল করে লাইলাম আমি জীবনে। হ্যাঁ, আমার বাপে খোঁজ নিল না, খবর নিল না, একটা কাল্লা সুরা একটা লুচা বেটার লোক আমার বিয়ে দিয়ে দিল। তুই শিগগিরই ঘরে যাইয়া নামাজের ওগুলো লইয়া নামাজ পড়া শুরু কর। কে? শুকরিয়া আদায় কর যে আমার মতো একটা স্বামী পাইছো। আমারে যদি ঐশ্বরিয়া রায়ও পাইতে, অভিষেক জীবনে ওরে বিয়ে করতে পারতে না। তাহলে তুই যাই ঐশ্বরিয়া নিয়ে সংসার কর, তোর জন্য আমার ঘরের দরজা বন্ধ। যা যা যা, তুই যে ডায়াবেটিস মাই পাই যা। তোর এলাকার মানুষ জীবনে গস্তে না, এই কারণে এই এলাকায় আমার উপরে যাই চাপাই দিস, কারণ তুই যে কবিস এটা তোর ওই এলাকার মনে হয় সবাই জানে। তুই যে মাইয়া, তুই স্বামীর সংসার করার মাইয়া না। ওরে আমার সহজ সরল পোলা আইছে রে, আহিছে বাইতে। তোর আজকে কোপায় যদি কুচি কুচি না করছি আমি, আমার নাম শাবনুর না। এ শাবলুর গিয়া, এ শাবলুর, হে তুই যদি তোর এক বাপের জন্ম হও তাহলে তুই পারলে লই যায়, তুই দাও কোনটা যা আছে তুই লই যাই পারলে, যদি তুই এক বাপের জন্ম হও। এই যে পাইছি দাও আমি আজকে তোরে আমি। তুমি আমার কি চাও? কি পাইলে তুমি খুশি হবা আমারে কও। যদি তুমি আমার জরিমানা করো তাহলে একটা দায়দারা করে জরিমানা করে দাও, দরকার হয় আমি এখন একটা গরু বেচছে কিছু টাকা তোমার এককালীন দিয়ে দিই, তারপর তুমি আল্লাহর রাস্তায় আমার একটু বাঁচতে দাও। আমি তোমার ধ্বংসটাই চাই। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। আমার না ভালোবাসছিলা, আমারে ভালোবাসা আমারে বিয়ে না কইরা অন্য ছেলেরা তুমি বিয়ে করছো, তাহলে আমি তোমার সুখ কেমনে দেখবো কত? তুমি বুঝাই খুব ভালো করছো। তুমি বিয়ে করো নাই, তুমি কি আমার অপেক্ষা রইছো? তুমি কি দেবদাস আসছো? নিজের দেবদাস বানাইয়া আমার দ্বারা প্রমাণ করছো যে আমি তোমার অপেক্ষায় এখনো বিয়ে করি নাই, তাইলে আমি দরকার হয় 2 বউ রাহার একটা রিস্ক লইতাম। তুমি তো তাও করো নাই, তুমি লাভ দিয়ে তুমি বিয়ে করিয়ে লইছো। এখন যেহেতু থাও নাই, এখন তোমারও স্বামী আছে আমারও বউ আছে, কি লেগে রেখা এগুলো করতে হবে কও? তুমি আমার লগে বিশ্বাসঘাতকতা করছো, আমি তোমার জীবনও শান্তিতে থাকতে দিব না, এটাই ওটাকে আমার শেষ কথা। আচ্ছা তুমি তো আমার ভালোবাসো, তাই ভালোবাসলে ভালোবাসার মানুষের কেউ কষ্ট দেয়? তুমি আমার ভালোবাসার কখনো মূল্যায়ন দিছো? এখন আমি শুধু তোমার ধ্বংস চাই, আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার ভালোবাসার মূল্যায়ন করতে চাই, আমি গরু বেচছে পর্যন্ত তোমার মূল্যায়ন করতে চাই, এরপর আর তুমি কি চাও? আমি শুধু তোমার ধ্বংস চাই। আবার ঘুরে ফুরে ধ্বংস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার লগে থাকতে চাও, তো তাহলে তোমার স্বামীরেও ডাকো, তোমাকে প্যাকেজ আকারে বিয়ে করি। না, আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি আর আমার কি বিয়ে করবা? তুমি যদি আমার বিয়ে করো তুমি তো আগেই বিয়ে করো, তো অন্য সেমনিরে বিয়ে করতে না। ও খোদা, কোন ডাইনি রাতালে আমি পড়ছি। তুই আমার বিয়েও করতে চাও না, আমি বিয়ে করছি এটাও তুই মানতে চাও না। তুই চাও কি? খা আমার চাবাই চাবাই, খা 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 আমার কলজে, খা কলজে না, খাই জায়গায় যে চাবাই খা। রেখা যথেষ্ট হয়েছে, তুমি অ্যাডাল্ট, তুমি শিগগিরই বাচ্চা নাও। বাচ্চা নিয়ে স্বামী লই সুখে শান্তিতে থাকো। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। তুমি যাও, তুমি আমার বউ শাবনুরের যাই বলো যে আমার মতো একটা ভালো পুরুষ হয় না, তুমি যা করছো অন্যায় করছো, তুমি যা বলছো ভুল বলছো, লক্ষ্যেই যাও, তারে বুঝাইয়ে বলো। আমি অবশ্যই শাবনুরের কাছে যাবো, শাবনুরের কাছে যাইয়া আমি বলবো যে মান্নার মতন খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ হয় না। ও খোদা, ও খোদা, ওরে দাইয়ুস, তুই স্বামীর সংসারও করবি, তুই সাইডলাইনও রাখবি, তুই আমার জীবনটা ধ্বংস করিয়ে দিবি। এই কারণে বলছে যে একটা কুচক্রী নারী সারা পৃথিবীতে আগুন জ্বালাই দেওয়ার জন্য যথেষ্ট। তুই কেমনে সুখে থাও, তুই কেমনে সুখে থাও, তোর সুখ আমি কাটিয়ে নেব, তোর সংসার আমি তস তস করে ছাড়িয়ে দেবো। তুই চেনো নাই কি মনে করছে আমার সংসার ভাঙ্গে তুই সুখে থাকবি? আমার সংসারে অশান্তি লাগাই তুমি স্বামী লইয়া জালে তালে থাকবা? এমন ভাঙমু তোর সংসার, তস তস করে হেলাম। তোর মার খেয়েই পেট ভরবে, তোর ভাত খাইয়ে আর পেট ভরা লাগবে না। চেনো নাই আমারে? ভাই আপনি বললাম ধরা খায়া গেলেন ভাই। কিলা ধরা খাইছি? এই যে ভাবির লিগে এত স্বর্ণ কিনলেন, স্বর্ণের দাম তো সব দেন শেষ হয়ে গেল, দেন পড়ে গেছে না স্বর্ণ। আবার বাড়ি জীবনে তো চিন্তা করা লাগতো না। আমার হেড আবারবিন। হ্যাঁ, আল্লাহ তোমার কত সুন্দর করে বানাইছে, তোমার চামড়াটা ফর্সা, মুখ বড়া সাবদারি,
এবার মাথা ভরা কালা চুল, বুক ভরা পশম, অথচ কপালটা পুরা। কপাল পুরা কানো কপাল পুরা বুঝলাম না কি তুই বলদের হাত দিয়ে দেয় কপাল পোড়া কিনা, আর বুদ্ধিমানরা বোঝার জন্য অনুধাবন করে। তোর কপাল পোড়া তো ভিতর দেওয়া, তো উপরিত দে না। এত ফেসুস না মাইরা একবারে ডাইরেক্ট হকিতে হইছে কপাল পুরা এই পুরা এই পুরা কোনটা ফুরছে কোনটা আমি তো বুঝলাম না। গেল নাই, বোঝার মতো গেল নাই। কি হয়েছে কি ভাই, একটু খুলে কথা, আমিও তো বুঝতেছি না। রেখা তোমার বউ ভাই, আমি এত সময় আমার সাথে তার সাথে সম্পর্ক ছিল, আমরা বিভিন্ন জায়গায় বসতাম, খাইতাম, লইতাম, সেটা ভিন্ন বিষয়, সেটা বিয়ার আগে। এখন না, আমি মিথ্যে কথা বলবো না। তোমার বউ আমারে বলতো, ওগো মান্না, তুমি অমিতাভ বচ্চন, আমি রেখা। আমি কইতাম আমি কিভাবে অমিতাভ বচ্চন, ওই আমি এবার একটু দেখতে অমিতাভ বচ্চনের মতো না, অনেকে বলে শাহরুখ খানের মতো, যাই হোক আমি অমিতাভ বচ্চনের কথা বলতে যে তুমি অমিতাভ বচ্চন, আমি রেখা, লও আমরা পালাইয়ে যাই, নাইলে আমরা বিয়ে করি। কত কি করতে, আমি বুঝি ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয় না। আচ্ছা ভাই, তখন কি তোমার বিয়ে হয়েছিল না? কি ওই যে যখন এইসব অফার দিছে। আরে এগুলো তো বিয়ে তো সময়ের কথা, আর বিয়ের পরের কেসা তো তুমি জানোই না। আমি এগুলো কইতে চাই না ভাই, তোমার মন খারাপ হই। হ্যাঁ হ্যাঁ, কও, শুনি শুনি কি হয়েছে একটু শুনি। ভাই সাহেব, আপনার কথা আমি বিশ্বাস করি, আপনারা আমি মানি, রেখার লগে যে আপনার ইলার সম্পর্ক আমি তো জানি না। হাসায় যদি এই ঘটনা হয় তাইলে আমি আর রাখতাম নাই। কি কমু জালাল, আমার সাথে ওনার বউর সাথে বিবাহের আগে একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা 5-5। আমার বউ হয়েছে, তোমার স্বামী হয়েছে। এই লোকটার একটু দিকে চাইয়ে থাও, মজনুর দিকে। মজনুর চেহারাটা দাও, আমির খান কোনো কামে লাগে? অবিকল একটা আমির খানের একটা বাইপ আছে না, এর মধ্যে এক জায়গায় খাড়া করলে আমি তো মনে করি যে এরই সবাই চুজ করবে। এই স্বামী থইয়া রেখা আমার এই বলে কি জানো, তুমি আমার বিয়ে করো, বউ আছে, তাতে কি হইছে? আমি তোমার দ্বিতীয় বউ আমু, ওই স্বামী আমি ডিভোর্স দিব। মান্না থাম, মান্না তুই থাম। দেখ সত্যি জালাল আমার সংসার করে এত সুন্দর সুন্দর কথা কয়, সুন্দর পুরী দেখে আমি বিয়া করছি, এখন এক হবিচের পুরীর আমি আর রাখতাম নি, আমি ফালাই দিব, আমি ছাড়ি দিব, পুরো রাখতাম নাই। আরে ভাই তুমি, কি কাগজ বেটা? আরে ঠান্ডা হও, তুমি এরকম গরম হলে ভাই তুমি কি করছো? একটা সংসারে আগুন ধরা দিচ্ছ তুমি, হ্যাঁ উল্টো পাল্টা কথা বলতে দাও ভাই। জালাল আমি ওর খালি আজকে পাও দুইটা ধরি নাই যে রেখা তুই বোঝার চেষ্টা কর, তোর স্বামী আছে, তোরা চেষ্টা কর, তোকে বাচ্চা কাজ চইবে। কত ভাবে আমি বুঝাইছি, আমি ধর্মীয় বয়ান পর্যন্ত দিয়ে আর মন নরম করতে চাইছি, সে না, তার মান্নারে লাগবি। মান্না ভাই আপনি আমার চোখ খুললে দিছেন, আপনি আমার ধর্মের ভাই। ভাই তুমি হলো, আমি কি আমার বউ তুই তোমার বললো আমি পরকীয় করবো, এটা যায় আমার লাগে। ভাই তুই যে কথা কইছিস আমার কলিজার মাঝে আবার ফুরফুর করে রাখ। আজকে তাইরে ফাটা ফাটা করবো, বৈরবাসের সিংলা কাট মাথা থেকে উপর পর্যন্ত মার, উপর থেকে মাথা পর্যন্ত খিলা দেখুন, তাই কিলা ফটফট করে ভাগবো খালি। শোনো, তুমি বউ মারতে যাই মারিয়ে হালাইও না, তাহলে কিন্তু সারা জীবন জেল খাটা লাগবে, অত দরকার নাই, বউ তালাক দিয়ে দাও। মান্না তালাক দিমু দরকার লাগে, তুই দেখবে বেটা আমি কিটা কিটা করি, খালি খেয়াল রাখিস। গেলাম আমি, আমাকে সামনে বই 2 তালাক দিয়ে যাও, আমরা একটু শুনি। দরকার লাগলে দিমু বে। ভাই পাগল তো খেপা দিলেন ভাই। যেটা সত্য এই যে কইছি, এখন যাক, যার যার সংসারে করে খাইবে, আর সংসারে তার আমরা বাজার করে দিনে দি। না 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 না, কিন্তু আমার তো মনে হচ্ছে ও একদম মায়ের শোয়া ভালো হবে ভাই। না, যা করে করুক, আও। সাইড পাশে খালি ক্লিক লেগে যাচ্ছে, ভালোই লাগতেছে। এই এই রেখা খানু বে, এই রেখা, এই কি হয়েছে? গরম লাগছে তোমার? পানি লাগছে? আরে খাবারই পানি খাইতাম, তোর পানি তোর ভিতরে দিলু খাইমো, তোর ভিতরে ঢুকাই দম পানি। তুই 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 তোর মান্না লোকে কিটা সম্ভব চাই? কি কথা শুনলে বড় কথা? মান্না ভাই লাগে আমার কি সম্পর্ক থাকবো? এখনো হাসা কথা কো, আবাদের পুরি খবিসের পুরি তুই এই তোর তোর জীবনটা শেষ করি ফেলাইছ, জীবনটা শেষ করি ফেলাইছ আমার। আল্লাহ আল্লাহ কি শুরু করছে? এই কে আমার এই খারা অন খারা আগা থাকি গুড়া পর্যন্ত মারমু, গুড়া থাকি আগা পর্যন্ত মারমু। কইলা মান্নার লোকে তুই ফরটিয়া খরচ কতদিন ধরিয়া? এই তোমার কি কইছে উল্টা পাল্টা কথা? মান্না তো আমার ভাই লাগে, তুমি কি কও উল্টা পাল্টা কথা? মান্না তোর ভাই লাগে না লাং লাগে? মারেন না ভাই 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 ভাই, কি করতেছেন? রেখা তুমি কিন্তু খুব খারাপ একটা বজ্জাত মহিলা আছাও। তুমি এরকম একটা ভালো মানুষ কিভাবে ঠকাইলিয়া? মান্নার সাথে তোমার কি? হ্যাঁ
এই জালাল ভাই মুখ সামলায় কথা কইবেন কি করছে আমি মান্না ভাই লগে আমরা কি উল্টাপাল্টা কথা কইতে চাই আমার মারতাছে আবার আপনি এসেন ক্লিক লাগাইতে বা দেখছুন খরচের ফুড়ে কিতা কয় মারি ফালাই দিই একদম মারি ফালাই মে দেখছুন পায়ের পাতা থেকে মাই শুরু করুন মাথা পর্যন্ত মাথা থেকে শুরু পাতা পর্যন্ত তুই খাল লগে ফরক গিয়া করে যে বাস্ট হয়ে গেছে মান্নার লগে যে তোর এতদিন ধরে গোপন সম্পর্ক বহুত আটটাকে করছস লাং ফালো সামর লগে আবার সংসার করো সাবাদি তুই দালাল তুই তুই কিটা করতে না না সেটাই তো যে সঠিক বলতেছে, মান্না আজকে বলছে তো আপনার সাথে নাকি ওর অনেক অনেক আগের থেকে হইলো একটা সম্পর্ক আছে, উল্টো পাল্টা সম্পর্ক। হ্যাঁ, বিয়ের আগের থেকে, বিয়ের পরেও নাকি আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। চি 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 চি, এই সব তো আমার মনে হচ্ছে যে এখন পুরো গ্রাম বাস্ট হয়ে যাবে। বাস্ট হলি পরে আর তো সম্মানই নাই। চি আল্লাহ, মান সম্মান আছে নি বেটা আমার। বিশ্বাস করে সব মিথ্যা কথা। আর এই লোকটা আইসার উল্টা বিলে ক্লিক লাগাইতেছে আমার জামাইয়ের মাথায়। চুপ, জালাল আমার কলিজা, জালাল আমার কলিজার কলিজারে তুই কিছু উল্টা পাল্টা আবাদির ফুরি একটা কথা শুন মান্নায় বিয়া করছে, রানিং তার বউ আছে, বউ থাকা সত্ত্বেও তুই আবার তার লগে যাইতো। আজকে 2 দিন ধরে তারে ফটাই দে, আরো আগটাকে ফটাই দে, কইছে না? হ্যাঁ এটা বলছে একদম একদম। আমার উচিত এলো আমি যদি আপনার জায়গায় থাকতাম, হ্যাঁ এরকম বউ তো আমি রাখতাম না। না একদম 3 তালাকে 1 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতাম, মায়ের সমালাইতে। জালাল আমি তোর লোক সংসার করতাম না, তো সংসারে একদম করতাম না। ভুল করতেছো। কিসের ভুল? কয়লা, সব কয়লা, গড় গড় করে কয়লা। ওরা তো নাই, মায়ের উপর কিছু না, মায়ের আর 2-1টা লাঠি কুচ্ছেন। না না, আমি থাকলে তো আবার ঝামেলা করে হ্যাঁ, তুই যাইবি না? হ্যাঁ, যান মারেন। খানো বে লাঠি আছে কোন? ওই কে কোন জায়গায় আছেন আমারে বাঁচান। কয়লা তোর কইতাম না, থেকে শুরু করবো। কিছু কই না, সত্যি কথা সত্যি। তোর ছাড়বো না, কইলা কিছু কই না, আমি কিছু কই না, সত্যি। জালাল, আমি তোমার একমাত্র মাইয়া না? হ্যাঁ, তুমি আমারে বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে বিয়ে দেবা না যে কার লগে বিয়ে দিতাছো? সারা দিন থায় না বাড়িতে, দেরি করে বাড়িতে আসে, হ্যাঁ রাইতের বেলা। তারপরে দেখি কি ওই মাইয়া সেই মাইয়া সবার লগে ঘুরে বেড়ায়। দিনের বেলা, সকালে, দুপুরে, রাইতে উঠতে বইতে আমার লগে ঝগড়া করে, ঠিক মতো খাই দেয় না। এরপরে কি করে, ওরে আমি কই কি যাও যাই এই যে মরিচ হলুদ যে ভাঙ্গাই নিয়ে আসো, আমার কি কয় বাইডটা খাইতে পারো না? আমার দিয়ে সংসারে কত কাজ করে তুমি জানো? আর উল্টা মাতারি সংসার করতে গেলে এরকম একটু কম বেশি কষ্ট হয়, এগুলো মানাই নিতে হয় বাবা। তোর মায়ের যখন আনছি তখন হেও তাই এই সংসারে কষ্ট আছে। আমার মায়ের তো দেখছি জ্বালায়ান, হে বললে কি গেছে গিয়ে থইয়া মানাই নেয় না, নিতে অসম্ভব। আমি এগুলো মানাই নিতে পারবো না। আমার তুমি বাড়ি নিয়ে চলো, আমি ওর সাথে সংসার করবো না। মাতারি এক ফির কলঙ্ক লাগলে হ্যাঁ মোছে না, তোর সংসারটা ভেঙে যাইবে। এরপর তোর আরেক জায়গায় বিয়ে দেওয়া লাগবে না। হ্যাঁ যদি আর চাইতে বেশি কষ্ট হয় তখন তো কি করবি ক? তাই বললে কি এরকম একটা জালিমের সংসার করবো আমি? আব্বা এটা ঠিকই আছে, এরপর জামাইল্লা কথা। আসসালামু আলাইকুম আব্বা। কি কথা ঘরের ভিতর জান না? এখন দিন দিন তোমাকে ওই কেরসা খাইনের ভাল লাগে না। আমি বাপ ইয়ানাটা পড়ছি বিপদে, না আমার একটু আসান দিতে পারো তোমরা? এই দিন দিন এই কাউর কাঞ্জাল কিন্তু ভাল লাগতেছে না। দুইজনে মিললে সংসারটা ভালো করো। আমি আছি জেলখানায় অনেক দিন ধরে। কি জেলখানে আছো? এই যে জেলারের কাছে জিগাইলি তো। এই কি করলি তুই? আমি জেলার? আমি তোর জেলখানায় বন্দি করে রাখছি? আব্বা হনসেন কথা, তুই তো আমার ইশারা কথা কয় না তো থাবরান লাগে বেনে বিয়েলে গোষ্ঠী শুদ্ধ, বুঝেন নাই? আমি তো ভদ্র হয়ে পড়ছি আর এক ঝামেলায়। তুই যে করো আমার সাথে, স্ত্রী হয়ে যে করো আমার সাথে, তাতে তোর বিচার হয় কি জানো? যদিও আমাকে বাংলাদেশে কোনো নারীরে এখন পর্যন্ত ফাঁসি কার্যকর করা হয় নাই, তোর দিয়ে কার্যকর করা শুরু করা উচিত। আরে তোমরা থামবা, আমি আইসি এরপর তো আমার সামনে এগুলো করগুলো যায় কও। আব্বা তুমি হনো কি সব উল্টা পাল্টা কথা কইছে? আমি কি করছি তোর লগে? কি করো নাই আব্বা, কলজাটা সিজে দেখেন, কালি হয়ে গেছে, পুরা মোবিলের মতো কালা হয়ে গেছে আমার কলজাটা। আমার জীবনটা শেষ করে দিয়েছে। সব জিনিসই সন্দেহ করে। যদি কই লক্ষ্মী একটু গরম পানি করে দাও, তাই করিয়ে ল। যদি কই তরকারিতে এত ঝাল কি লেগে, কয় আমি যেরকম খাই তোর ওইরকম খাওয়া লাগবে। তুই তামারি ব্যবহার করে, যেদিনকে একদম মাইন্ড ফ্রেশ থাকে সেদিনকে বড় জোর তুমি কয়। অথচ এই ডাইনি আমারে বাসর রাইতে কইছে আপনারে আমি আপনি বলবো না তুমি বলবো। সেদিনকে আমি বলছি, তুমি আমাকে তুমি করিয়ে বললো। ওই যে আরে ছাড়পত্র দিছি, ওরা মনে হয় যে জীবনে 10 বার বলাইছিস, খালি তুই 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 এর উপরে আছে। ওরে মান্নার ঘরের মান্না, বাসরাইতে আমি কি জানতাম যে তুই একটা লুচ্চা? আমার বাপের সামনে কই তোর লজ্জা লাগতে আছে? তুই যে মায়া গলাকে এইসব উল্টা পুল্টা কাম করে বেড়াস, বিয়ের আগে তুই কয়টা প্রেম করছিস আমারে কইছিলি? তোর জবান বন্ধ হয়ে যাবে, তোর জবান বন্ধ হয়ে যাইবে। তুই আমার লাগে শুধু খালি খালি কলঙ্ক দাও। আব্বা ওটা করে আমার লাগে। আপনি যদি আমার শ্বশুর নই বেয়াই হইতেন, আমি সব খুললে কইতাম। তোরা একটু চুপ থাকবি, তোকে দয়া লাগি না, থামবি। আব্বা ও কিন্তু অনেক উল্টা পুল্টা কথা কইতাছে, সে তখন থেকে কিন্তু উল্টা পুল্টা কথা কইতাছে। আমার কিন্তু মাথা মতো গরম
গরম কর, তুই একটা মিথ্যাবাদী প্রতারক, আমি তুই মিথ্যাবাদী? একটা ঘষিটি বেগম। আমি গসরি বেগম? আমি আজরাইল। আজরাইল কারে কয় আজকে তোর আমি দেখামু দাঁড়া। এ মাতারি এ যাও এদিকে এদিকে আমি এদিকে 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 কে তোর জান কবজ কইরা ছাড়বো আমি। ও মা গো ও মা ও মা ও মা আব্বা এ শালা আলু কিভাবে পচে? তুই আমাকে ফাইজলেমি কথা কইস না? আমার 40 মন আলু, এই 40 মন আলু যদি আমার পচে যায়, আমার কিন্তু একদম একদম জীবন শেষ হয়ে যাবে নি। সাতার পুতেরা কোনে রাখছিল, এটা ভালো জায়গায় রাখা যায় না। আমাকে তো শেষ করার দাম দেয় আসাও, টেহালে আর সময় ভাই হনে অমক লাগবি তমক লাগবি, জিনিস ভালো কিনতেছি, পচা জিনিস কিনে আমাকে পয়সে গেছে। আমার আলু পোস্তি তোর খবর আছে কইলাম, আমি বলে দিলাম আমার আলু একটাও পচা যাবিল। শালার পুতে ফোন কাট, ফোন কাট। আলু যেন না পচে। মান্না ভাই আমাকে মাইলেন খেয়ে তুই এত বড় খারাপ, তোর একক তো ভালো খাওয়া লাগবে, তুই আমারে কইতি। আমি বাজারে যাইতাম, আমি গরুর গোস্ত কিনতাম, নাইলে আমি খাসির গোস্ত কিনতাম, আইলে আমি বাড়ির আইন দিয়ে তোরে আমি ঘরের খাটালে বইয়ে নিজে খাতির দিয়ে খাওয়াইতাম। তুই একক তো ভালো খাওয়ার লাগিয়া আমার বাপে আর তুই সব মিললা, হ্যাঁ? আমার এক জায়গায় একটা ডাইনি বিয়ে করাইছো, এই জন্য কি সংসার করা যায়? বুঝতেছি না ভাই, আপনি আমাকে মারলেন, একক তো ভালো খাওয়ার কথা করছেন, আবার ডাইনি, আমি আসলে কিছু বুঝতেছি না আপনার কথা। কিচ্ছু বলবো না, জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি আমি, বুঝি আমি আমার জ্বালা কার কয়। এই জন্য সংসার করা যায়? কোনো মানুষ এই মহিলার ওই সংসার করতে পারবে? আর বাচ্চা কাচ্চা হয় না, এই এখন আর এই আচরণ, যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে ওর খুঁড়োটা গাড়বে না, আর খুঁড়ো শক্ত হইবে না, তখন ও আর আমারে মানবে? আমার সকাল বিকাল মায়ের উপরে রাখবে, ও তো আমার জীবনে স্বামী উঠলেই পরিচয় দেবে না। ও দেখা গেছে অন্য জায়গায় বিয়ে বইয়া হিসামি লইয়া আমার ঘরে সংসার করবে। ওই ধরনের একটা মহিলা। মান্না ভাই তুমি কুল হও, মাথা ঠান্ডা করো। তোমার বউ যে একটা চরম খারাপ, সেটা তো আমি তোমাকে সেদিন বলছি। এই বউয়ের বউ, এর একটা কথা কবি না, তুই এই কথা তো তুই এখন কও, তুই বিয়ের আগে এই কথা কও না কি লিখিয়া? হ্যাঁ, আরে তখন চাচা তো আমাদের এটা ব্ল্যাকমেল করছে না, সে বলছে আমরা যদি তোমাকে না বুঝই তাহলে সে নাকি গলায় ফাঁস নিয়ে মরে যাবে। বিয়ে করবি তুই? না হ্যাঁ, না, নিবি? সেকেন্ড হ্যান্ড নিবি? প্রশ্নই ওঠে না। খরচা যা আমি তো আগেই করছি, আমি খালি আমি তালাকটা দিব, তুই খালি কবুলটা পড়বি। আরে আমার কে বিয়ে হরা লাগবি, অন্য কেউ বিয়ে হরবি। আমি তোমাকে একটা কথা কই, একদম এই কথাটা যদি মানবে পারো। তুই করবি বিয়া? না তুই কর বিয়া, না, তুই পারবি না? জীবনেও না। তোর শরীর স্বাস্থ্য আছে, তুই মার খেতে পারবি? আরে না ভাই, তুমি একটা বিশাল কিন্তু সুযোগ পাইছো, আমি কি তোমাকে বুদ্ধিটা দেব? কি বুদ্ধি ক? এই যে ভাবি তোমাক মাইরবের যায়া তোমার শ্বশুরের যে মাথা ফাটাইছে, এখন কিন্তু তোমার বিশাল বড় একটা চাপ। এখন যদি তুমি শ্বশুর বাড়ি যায় বলো যে আপনি নিজে ভুক্তভোগী, আপনার মেয়ে যে কত জাইরিয়ে আপনি কিন্তু দেখছেন, আমি এই মেয়ে ক্লিয়ার সংসার করতে পারবো না। আপনি এর আগেও দেখছেন এই মেয়ে আমাকে মাইরবের আসে, যে মহিলা একটা পুরুষ একটা স্বামীকে মাইরবের আসে তার সাথে সংসার করা যায়, আমি এক তালাক দেব, তখন কিন্তু শ্বশুরের কোনো কথা থাকবে না। গুড। যদিও তুই আমার জীবনে অশান্তির কারণ, তারপর তুই একটা ভালো বুদ্ধি দিছ। তাই এখন আমাকে কি করা দরকার? কোনো কথা না বলে তোমার এখনই শ্বশুর বাড়ির দিকে রওনা দেওয়া উচিত। গো, আমার আলু পচে যাচ্ছে, আমি যাই। এই, তুমি আমার জীবন পচাইয়ে তুমি আর আলু রক্ষা করো? আমার জীবন পচে যায় আর ও কয় আলু পচে। অবশ্যই তোমার আমার লাগে যাওয়া লাগবে। আরে ভাই আমার আলু পচে যাচ্ছে, আলুর গোড়াও যাওয়া লাগবে, নাহলে আবার সব শেষ হয়ে যাবে। ভাই তুমি যাও। মাইরের উপরে কোনো ওষুধ নাই। বরযাত্রী আমার লাগে গেছো না তুই, এখন আমার এই তালাকের বরযাত্রীও তুই। আয়। আরে ভাই তুমি ভালো, তুমি যাও, আমার আলু পচে যাচ্ছে ভাই। আমি এত জানি। তোমার বউ ইয়াদো মেদো দিয়ে তুমি তো জামাই বাবা যে কি এনে খারাইছে ভালো ঘরে লও। ঘরে যাবো, ঘরে কি আর পরে যাইতে পারে? পরের কি আছে, এটা তোমার হর বই, এটা নিজের বাড়ি মনে করে লও, ঘরে যাই বই কথা কই। আবার ওই কইেন না, ওই কপাল নাই যে হরবাড়ি যে থাহার জামাইয়ের যে একটা চান কপাল, এই কপালটা তো নাই। এই কপালটা তো নষ্ট করছে আমার বউ। একটা বউ স্বামী থাকবে বউর কোলে আদরে, না আদরে স্নেহে থাকবে, অথচ স্বামীটাই হ্যাঁ সবসময় জোতার তলে। মানে কি কমু এই ধরনের মানে আচরণ কোন বউ স্বামীর সাথে করছে কিনা আমি তো জীবনে দেখিনি। কথা সত্য, এটা আমি তো সাক্ষী। আসলে যেটা বলছে সেটা সত্যি কথা, মান্নাবের কথা কিন্তু ওই লোক সলিড আছে। এই শাবনুর যেটা করছে সেটা কিন্তু উচিত করে নাই, আপনার মাথা মতো ফাটা ফালাইছে।
কেন যে কথা কইবার আইছিলাম না, একটা কথা বোঝেন, আপনি একটা বাপরে পর্যন্ত মানে নাই, বাপের মাথা ভাড়াই হেলাইছে মাইয়ে, আর আমি তো স্বামী, আমারে ভাড়াইতে আর সময় লাগে তো আমার বেনে বিয়েলে ভাড়াইতে পারে। ওরে বাবা রে, কপালে আনলে আমার ফাড়ান তেন ফাড়ছেন, হলে কথা কই লাভ আছে? এন লও ঘরে লও, বই ঠান্ডা মাথায় কথা কমন। মানে কি আল্লাহ তাআলা আমারে, মানে আমি একটা জিনিস চিন্তা করে দেন, আমরা যারা একলগে বিয়ে করছি প্রায় জনের বাচ্চা আছে, আজকে আমার বাচ্চা থাকতে বাচ্চা দৌড়িয়ে কোলে আইতে, আপনার নানা কইয়ে ডাক দিতে, আর একজনের চাচা বলাইতে, আর একজনের মামা বলাইতে, কত একটা আনন্দঘন পরিবেশ থাকতে, একটা বাচ্চা কেনা না চায়। আমি যতবার বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি ততবার সে বাধা হইয়ে দাঁড়াইছে যে না, বাচ্চা দরকার নাই। তাই এই একটা বৈবাহিক জীবনে একটা বাচ্চা একটা অলংকার কিনে কন। তুমি কেন বাচ্চা গাছার মধ্যে পড়ে থাকবা না? হেন বই বাচ্চা নেবা কোনটা? কইছি ঘরে লও, ঘরে যাই বই কথা কই, হেন বইতে তো পেশাল লাগে না। ধরেন আপনি যে বাচ্চার কথা বলেন, একটা বাচ্চা থাকলে স্কুল মাদ্রাসায় পড়তে নাকি পড়তে না? আরে বেড়া, কেন পর্যন্ত বাচ্চা গাছ হয় নাই, দেখে গুরু স্কুল পড়ে কেমনে? ভাই এত তেনা পাচাচ্ছেন কে, যেটা কইবেছেন সেইটা কর না। আমি আপনার মাইয়েরা রাখবো না, আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি ডিভোর্স চাই, সোজা কথা। আমারে ডিভোর্স দিয়ে দিক আপনার মাইয়ে, কারণ যে মাইয়ে বাপের মাথা ফাটাইতে পারছে সে স্বামীর মাথা না খালি অনেক কিছু ফাটাইতে পারবে। এই রে মান্না ভাই ডিভোর্স চায়, কারণ ডিভোর্সের ব্যবস্থা করেন। ধরেন ডিভোর্স খাওয়ার মতোই সে কাম করছে, কিন্তু তুমি একটু কথা কম কর, তুমি তো বেশি কথা বলে মাইও তোর তোমার দিনে রাজসাক্ষীও ও আমার লাগে নাইও রাইছিল না, আপনার মন নাই? ওই যে খাওয়ার যে পাল্লা দিলে যে 2 কাপলা গরু গোস্ত খাইছে, এখন তুমি কি আমার মাইয়ের ডিভোর্স দিচ্ছ? আচ্ছা এরা লইয়ে কি সংসার? আচ্ছা আপনি বোঝেন না, বাপের মাথা আপনার মাথাটা ফাটাই গেলে স্বামী কোন আতঙ্কে আছে? তোমার যে আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, আর তুমি বুঝবা না কিছু? না আব্বা, আপনার পাও দূরে ধরছে, আমি মাইটা রাখতে পারবো না। ডিভোর্স চাই আপনি তো কয়েকবার কইছে, আপনি কিসের লেগে ধরেন তেনা পাচাচ্ছেন চাচা? তুমি এত কথা কইলে আমি কথা আমার জামাইর লাগে। ওরা সাক্ষী লেগে। আচ্ছা যাই হোক বাবা, আপনারা আমি পাওয়ার ধরি, আপনি আমার একটু ডিভোর্স করার ব্যবস্থা করে দিন, আপনার পাও দিতে ধরছে। তুমি যাও, আমি ডিভোর্সের ব্যবস্থা করে দিতেছি। যে যাও, আমি কইলাম তো ডিভোর্সের ব্যবস্থা আমি করে দিতেছি, যাও। আল্লাহ আমি জালাল আয়। হ্যাঁ, তাহলে দ্রুত গতির ডিভোর্সের ব্যবস্থা করেন, বোঝেন নাই? মান্না, তুমি এগুলো কি শুরু করছো? আমার এত সুন্দর সুখের সংসারটা তুমি আমরা আগুন লাগাই দিলা। আমার ফেরেস্তার মতন জামাই আজকে আমার বাড়িতে যে ইচ্ছা মতন মারছে। তুমি আমার জামাই দ্বারা সব সত্যি কথা কইয়া দিবা যে আমার কোনো দোষ নেই। যাও, এখনই যাও। তোমারে আমি এতবার অনুরোধ করলাম যে তুমি শাবনুরের লাগে আবিজবি কইয়া আমার সোনার সংসারটারে তছনছ করিও না। যতবার অনুরোধ করছি ততবার তুমি শক্তি সঞ্চয় করিয়া টর্নেডো আকারে আমার সংসারের উপরে তুমি ঝাঁপাইয়ে পড়ছো, ছিন্ন ভিন্ন করিয়া লাইছো। কি লিখবে? আমার ভুল হয়ে গেছে মান্না, এর লেগে তুমি আমার সংসারে আগুন লাগাবা? আমি তো স্বপ্নদের যা কইছে সত্যি কথাই কইছি। একটা সময় তো তুমি আমার ভালোবাসতা, ভালোবাসা আমার মনটারে তুমি নষ্ট কইরা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে অন্য মহিলারে বিয়ে করছো। আমি কষ্ট পাইছি না? সেই জিদে আমি যে স্বপ্নরে কইছি, কিন্তু তুমি আমার সুখের সংসারটারে ভাঙ্গো না। আমার জামাই দ্বারা যায় তুমি সব সত্যি কথা কইয়া দাও মান্না। তুমি যেহেতু কষ্ট পাইছো, তুমি বাপ্পারাজের ভূমিকায় থাকতা, বা আমারেও তুমি বাপ্পারাজের ভূমিকায় নেতা বিভিন্ন ধরনের ইমোশনাল দিয়ে, কিন্তু তুমি আমারে এমন ভাবে করছো সংসারটারে, আর আমার এমন জ্বালাইছো যে আমি ধ্বংস সিনেমার যে মান্না, সেই মান্নার অ্যাকশনে চলে গেছি। আমি রৌদে পুড়ছি, আমি বৃষ্টিতে ভিজছি করি, আমি এখন লোয়া কার্ড হয়ে গেছি। এখন আমার অ্যাকশন। তোমার হাত দুটো ধরে কইতেছি, তুমি আমার মাফ করে দাও। আমার জামাই দ্বারা যে সব সত্যি কথা কইয়া দাও। আমার সংসারটা তুমি ভাঙ্গো না। তোমার দ্বারা আমি মাফ করে দাও আমারে মান্না। মানে তুমি যে আমার স্বামীর কাছে অফিসের ফুরিয়ে নিজের চোখে দেখছি তোলে তোলে টেম্পু চালাস। এই আমাদের ফুরি, এই অফিসের ফুরি, এখন এই কিতা দেখলাম চোখের সামনে, তুই তো আমারে কইলে না, কিচ্ছু জানোস না। গোলামের গলের গোলাম। এই তুই আমারে বিয়ে করে তুই আমার লাগে ঝগড়া করছ, আমারে মাইরা ধরে তুই এসে সুনীল লাগে নষ্টবি করতেছিস এনে। চলো লাগা মানা, তুমি বলতেছ একদম তুই আমার সংসার নষ্ট করছস, তুই আমার সংসার নষ্ট করছস। ওরে মারো না, ঘরে মারো না, আমি ওরে দেখতেছি। তুমি মান্নারে সামলাও, পুরো আমি সামলাই। এই আমার বাপে তোর মতো কাইল্লা সোরার লগে বিয়ে দিয়ে জীবনে কত বড় ভুল করছে, আমার জীবনটাই নষ্ট করে দিছে। ওরে বোঝো না কি লাগে? আবার কথা কইছ, আমার জীবন নষ্ট করে দিয়ে হেন ফুষ্টি নষ্ট করছ। হ্যাঁ ওই সুনীল লাগে ফুষ্টি নষ্ট করছ তুই। ফার্স্ট ইউনিভার্সিটি কিসের? ও আসছে আমার কাছে একটা অ্যাপ্লাই করছে, আমি তো ওটা অ্যাকসেপ্ট করার আগেই তুমি আসছে পড়ছো। তাই অ্যাকসেপ্ট করার আগে আইসা পড়ছি। তুই আমারে ডিভোর্স দিতে চাস, ওই সুনীল লাগে তুই আমারে ডিভোর্স দিতে চাস না? আজকে তোর একদিন কি আমার একদিন। তোর লগে যদি আমি আর সংসার করছি তাহলে আমার নাম সামনে না, তুই মনে হয় তোর আমি তালাক দিব। ও অবশ্যই তাই আমরা ওদিকেই আগাই। অবশ্যই আউগা, কিন্তু কোনো কলঙ্ক দেওয়া যাইবে বাড়ি না। যা, বাড়ি আউগা, বাড়ি আউগা। ও ভাই যা, বাড়ি যা।
আবাদির ফুড়ি তোর এই এবার কতদিনের সম্পর্ক আছে হবে সম্পর্ক নেই, সম্পর্ক নেই। ও হলতা বাড়িব গড় গড় হে বাড়িব আব্বান নে কামি খরচ হ্যাঁ হ্যাঁ জামাই তুইয়া লাঙ্গের লগে এই তোর মাইরে বাপ চোরের বাচ্চা সংসার চলাইতে তো আমার লগে তোরে আমি আজ পর্যন্ত খোদাই পিড়াই নাই তোরে তোরে তোর চরিত্র এত খারাপ হ্যাঁ তুই আমারে বিয়া কইরা তোরে আমি ঘরে পাই না একদিনও আর তুই এসব নাচটালি করে পারছ না এই কাল্লা সুরা দৌড়স কে দাঁড়া 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 কুত্তার তো দাঁড়া হ্যাঁ সি রে রেখা সি তুই হোসাইন তোর এত ভালোবাসি আমি কোনটা তোরে কমতি দিছি আজকে মন তাকে তুই এই খামটা কি তালাই করলি আসলে তুমি যেটা ভাবতেছো ওরকমের না, আমি আসলে অন্য একটা কথা কোয়ার লেগে মান্না ভাইয়ের লগে দেখা করছিলাম, আর তুমি আমারে কি না কি ভাবলা, কত খারাপ কথা কইছো, কি মাইরটা মারছো আমারে। তুই যে একটা কথা কোস দাদারে তুই আদা ভরা শিখাস, আমি কি তা এমনি বড় হয়েছি নিবি, আমি কি তা গেদা ফুয়ানি আমি ফিটার খাইনি। তুই তোর নিজের হাতে দেখলাম দড়িয়া কিতা কিতা করে ফুয়ার মুখে কত সুন্দর আসি, আর তুই আমারে বুঝাস ডাইনে বামে যে আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ আসলেই তুমি কিছু বুঝো না, তুমি যদি বুঝতা তাহলে তুমি আমার কথাটা মানতা। আমি তো হের লগে দেখা করছিলাম অন্য একটা বিষয়, তোমার বড় ভাইয়ের মতো, তুমি কি লাগে হেরে নিয়ে আমার খারাপ কথা কও তো। অন্য বিষয় কিটা তুই মান্নার লোকে বাজি দিতে না? সি সি তোবা তোবা তোবা, তুমি এই কথা আমার কইতে পারলা? তুমি কি আমার কম ভালোবাসো যে আমি আর একবার লগে ভাগ্যে যাবো? হে তোমার বড় ভাইয়ের মতো, তুমি কি লেগে বুঝতে চাইতেছো না? কথা রে ভাই তুই এত সুন্দর অভিনয় করতে পারো, তাহলে তো নাটক সিনেমা করতে আমার লোকে কিতা করস? তাহলে আমি গরিবের ভুয়া তোরে আনলাম, ভালোবাসিয়া বিয়া করলাম, সুন্দর একটা জীবন দিলাম, সংসার করলাম, তুই আমার কিতা বুঝাই আর আমি কিতা বুঝতাম কোথায়? জান তুমি আমার ভুল বুঝো না, সত্যি আমি মানে মান্না ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক, মান্না ভাই কি লেগা কে লগে আমার কোনো সম্পর্ক নাই। সব সব একদম সব ন্যাকামি করবে না, তোর 3 দিনের ভিতরে আমি তোর ঠিক বুঝতে তোর মতন একটা চরিত্রহীন আমার মেয়ের লোক আমি সংসার করতাম না, এত খারাপ নিরুজ্জা। আল্লাহ আমি কি ভুলটা করছি, আর একজনের সংসার বাঁচাইতে যাইয়া আজকে আমার নিজের সংসারে ভেঙে যাইতেছে। ঠিকই হয়েছে, আমার মতন মাইয়া এটাই হওয়া উচিত, আল্লাহ আমার উচিত শিক্ষা দিচ্ছে। অসভ্যতার কথার বেদব, হ্যাঁ নিজের বড় মুস্তান বাপ মনে করো না, নিজের চরিত্র নাই, কোনো চাইনার দাম নাই, কোনো আমার দ্বারে যাই আমার মাইয়ের দোষ দাও। হ্যাঁ আমার মাইয়ের দোষ কি? হ্যাঁ তোমার নিজের চরিত্র সমস্যা, তুমি আমার মাইয়ের দোষের কথা কইলে কি? তুমি কমনে কি করো, কমনে কি হইছে না হইছে আমি কথা তুমি জামাইবেন আমার মাইয়ের সামনে আমি কথা কমু না, কিন্তু আমি সব জানি, অসভ্য জানি কমনের, বেদব জানি কমনের। আবার আয় যে কি ডিভোর্স দেওয়া ব্যবস্থা করে দেন, তালাক দেওয়ার ব্যবস্থা করে দেন। তালাক ডিভোর্স কি হয়েছে? তোর দ্বারা আমার মাইয়ে দিব, আমার মাইয়ের তোলাক থার যোগ্যতা নাই। একটা মিথ্যা অপবাদ দেবেন, অপবাদের কি আছে? আপনি তো বিষয়টা বুঝবেন, আপনি যেহেতু আইছেন আপনি তদন্ত করেন। কি তদন্ত করবেন? তোমার কেন তোমার সিআইডি নিয়ে তদন্ত করা লাগবে? আমি নিজের চোখে দেখছি, হ্যাঁ আবার তদন্তের কি হইলো? আমার চোখে মিথ্যা কথা কইতেছি আমি? তুমি যেটা দেখছো ওটা দেখা না, না তা ওরা কি কত ফুল? আপনি বিষয়টা বোঝেন নাই, আমি ওর হাত ধরি নাই, ও আমার হাত ধরে না, ওরা একটা মানে ভুল বোঝাবুঝির একটা সমাধান, মানে আমি কেমনে বুঝাই বিষয়টা? কেমনে বুঝবা যেটা হইছে যেটা ঘটছে? হ্যাঁ এটা তুমি আমার জামাই নই, তুমি আমার ব্যয় হইতা, আর তোমার লাগা আমি কইতাম যে তুমি কিরকম কসলা কসলি করছ আদ ধরে, এটা তো আমি পারতেছি কারণ তুমি আমার জামাই। শোনেন আব্বা, আমি বহুত ধৈর্য ধরছি, বহুত সহ্য করছি, আমার আর সহ্য হইতাছে না। আপনি সিদ্ধান্ত নেন, নাহলে সিদ্ধান্ত আমি নিতাম। আপনি আমার বাপ, এখনো জীবিত আছেন, মরে যান নাই, আপনি সিদ্ধান্তটা নেন, ওরা কি করবেন আমার হিন্দা তাড়াতাড়ি ছাড়াই নিয়ে যান। হ্যাঁ সুতাক ফাজিল জানি কমরে সারাই কেউ দেখি বাতা রেডি রাখছো নাই যে এখন যাবি? ওরম কইন না, মনে হয় কেউ খারাপ হরিয়ে রাখছে। হাট বেদব জানি কমরে, এবার কথা কও আমার সামনে, অসভ্য বাকের খারাপ তুই কিসের খারাপ করতে চাই? আমার মাইয়ের তুই আমার চিনাবি, আমার মায়ের চিন না, আমি পাইলে বুঝতে বড় করছি না? হ্যাঁ আর মা নাই, তারপর আমি ওরে পাইলে আমার মতো করে বড় করছি। ও ভালো না খারাপ আমার তুই বেশি জানো? তোর আতালে আইছে শুকুর 3 দিন হয় রে। বেদব জানি কমনের, নিজের চরিত্র খারাপ, আমার মাইয়ের প্রশ্ন করছে। আমার মাইয়ে যে তোর সংসার এখনো আছে, এটা তোকে 14 গোষ্ঠীর কপাল ভালো। একদম ঠিক কথা। আবার কথা কই, আমি কথা কইতিস না রে? এমন বিয়ে করতাম না তোর দ্বারা আমার মাইয়ে বিয়ে তো আমি পাপ হইছে না? আমি জানতে পারছি আমার এখন প্রত্যেক দিনে আওয়া লাগে, দৌড়ন লাগে, এই প্রত্যেক দিনে সালিশি পাওয়া লাগবে, আর এই সালিশি তো আকাদের মেম্বার চেয়ারম্যান লাগবে। তুই যা শুরু করছো, তোর যা চরিত্রের সমস্যা থাকতে তোর বাপ এসে পাইছিয়া আর জেগেই তো কি জন্ম দেছো। অন্যান্য মাইয়ে বিয়ে করি আমি যা হয়েছে জানেন, আমি যদি 40,000 বছর হায়াত পাইতাম, তাই 40,000 বছরই আল্লাহ মাপ চাইতাম যারা বিয়ে করছে এই অপরাধে। তারপরও নিজের ভুল স্বীকার করবি না বাবা, বিষয়টা জানেন আগে, বিষয়টা বোঝেন, আপনি তো খালি কইতেই আছেন আইয়া, আপনার মাইয়ে যেটা বুঝাইছে আর আপনি যেটা বোঝেন সেইটাই কন। আরো তো আমাকেও তো একটা বুঝ ব্যবস্থা আছে, যে জিনিসটা দেখছেন বলছেন সেটা তো দেখাশোনা না,
এর বাইরেও একটা কিছু আছে। দেখছেন আব্বা, দেখছেন ওর মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। একে তো করছে চুরি, হারুপরে আবার সিনা চুরি। এই চুপ থাক, কথা তো বাড়াই কইস না। আমি গেলাম, কি করা লাগবে না লাগবে আমার বোঝা হয়ে গেছে। এনার ওনা জামাইলা কথা কর, আমার কোনো রুচি নেই। আমি ব্যবস্থা নিয়ে জানাইছিস। আব্বা কাজী অফিসে যত কাগজপত্র লাগে ওরা ছাড়ার জন্য সব নিয়ে যাবেন কিন্তু। কাজী অফিস কে ভূমি অফিসের কাগজপত্র লই যেতে কও। শোন মান্না, মুহিমে তর্ক করবি না। আজকে সারাই তুই ঘরের বাইরে ঘুমাবি, তুই আমার লগে এক বিছানায় ঘুমাইতে পারবি না। এ সেমরি, তোর সাথে আমার বয়স, আমি তোর বয়সে চলো না বলো। তুই কি করবা? কানের তবদা পাড়াই গেলাম আমি। আমার কাছে তবে ফাটাবি তুই? তুই আজকে বাইরেই ঘুমাবি, আমি একা ঘুমাবো। কালকে তোর তালাক দিয়ে চলে যাবো, যার পর তুই 2 রুমের মধ্যে 2 ঠ্যাং দিয়ে ঘুমাইস। ঘুমবা তুই, তোর মতো ডাইনির লগে আমি ঘুমামু? তুই স্বামীর অভাবে হাহাকার করবি। খালেক রে, আমি তো পুরোই সাকসেস। আমি যা চাইছিলাম আমি তা একদম করে ফেলাইছি। কি করে ফেলাইছি তুই শুনলি তো অবাক হয়ে যাব। এই মান্না আমার 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 কি 2 বছরের সিনিয়র, একসাথে ধরে লোক মোটামুটি পড়াশোনা করে গেছি। ও এত বড় হয়ে গেছে আর আমি 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 কিচ্ছু ছিড়বার পারি নাই। যে মেয়ে এক ভালোবাসলাম সেই মেয়েকে বিয়ে করে ফেলাইলো, বুঝছিস? ওর উপর আমার তো বিশাল একটা ক্ষোভ ছিল। শালা সংসার পুরো ভাঙিয়ে যাচ্ছে, ভাঙিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আবার ওই যে মজনুর বকে তো আমি ভালোবাসে ভালাইছিলাম, কিন্তু ও তো আমাকে লোকের ছেঁকা দিয়ে চলে গেছে। যা কি ভালোবাসি সেই ছেঁকা দেয়। ওরও তো সংসার ভাঙিয়ে ফেলাইছি, বুঝছিস না? এখন এখন আমার কি যে ভালো লাগছে। তুই আয়, তুই নিজে গ্রামে আয়, আইসে দেখে যা সাগরে ধ্বংস। ওই যে মজনু এসেছে ওর সাথে আমি একটু কথাবার্তা করে তোকে ফোন দিচ্ছে আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক। আলু দিন পচে না। হ্যাঁ ভাই, আপনার চেহারাটা পুরো কি একদম চুষে গেছে, একদম চুষ। আপনি এত ভালো একটা মানুষ ভাই, কিন্তু আপনার বউ সি। জালাল ভাই কিথা কইতাম, এগুরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। তাই যদি চাইতো কলিজা দিলেইতাম, কিন্তু এই খামটা কিলা করলো জালাল ভাই, কইছেন আপনি? ধরেন আপনাদের সাথে না এই যে মেয়েগুলো যা করতেছে এগুলো খুব খারাপ করতেছে। আমার 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 মনে হয় এখানে চটকানা দিয়ে দাঁত মাত খুলি ফেলাই ফাজিল কোথাকারে না। জালাল ভাই আল্লাহর গজব পড়েছি বাবা, বাস্তু নাই তাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোকে বাড়ি কমবে? আমার কোন বাড়ির কথা বলতেছেন? তোর জন্মস্থান কমবে? ও দাদার বাড়ি হচ্ছে পাবনা চাচা, আর লোক মামা নানার বাড়ি তো এইটাই। তোর পাবলাই থাউস তাহলে তুই এই এলাকায় আইসো কেন? তুই এই এলাকায় আইসো? তোর বাড়িও উচিত আমার বাংলাদেশের সীমানার বাইরে। তোর মতো একটা বদমাইশ, তোর মতো একটা জানোয়ার এই গ্রামের একটাও নাই। অসভ্যজনের কোথার তুই কি মনে করছিস তোর কেউ চেনে না লেগে সবাই তোর লুতুপুতু করে চলে? তুই কত বড় জানোয়ার, কত বড় অসভ্য তুই নিজে জানো? আমি তো তোর মোবাইলে সব শুনছি, তোর পাড়াই ধরে ঠ্যাংটা ফরাত করছি দিলাম উচিত। জানোয়ার জানি কোন বেকুব। চাচা ঘটনাটা কি তুই খুললা কুকা? আরে মেয়ে খালি বয়স হয়েছে, আক্কেল জ্ঞান তো হয় নাই। তোমার বউ লই যে সংসারে যত ঝামেলা চলে, এই ঝামেলাগুলো আদৌ খুঁজছো তুমি? কি হয়েছে? তোমার বউর দোষ না তোমার দোষ না ভালো মন্দ কিছু? আমার মাইয়ে জামাই আর তোমার বউ, খালি এই 2 বারই তো ঝামেলা না। ও তো পুরো গ্রামে যত সংসার সব সংসার ভাঙ্গার লাগিয়ে ও উঠতে পারে লাগছে। তোমার লাগে তোমার বউর যে গ্যাঞ্জাম বাজছে, এই গ্যাঞ্জামের আসল নায়ক হইছো এই জানোয়ারটা হইছে আসল নায়ক। আমার মাইয়ের জামার সংসারটাও এই বদমাইশটা ভাঙতে। এই খবিসের ফুয়া, তুই আবাদির ফুয়া আইছস কোনতে গাইন না আমরা দেশের মাঝে ফেস লাগাইতেছস তোরে বৌরবাসের সিংলা দি মাথা থেকে পাও পর্যন্ত ওই জায়গায় তোরে গাড়ি লই মোবাইল রটির ফুয়া। তুই জানস নি আমারে কেটা তোর হলি দেখাই দিব। থামো থামো, বাচ্চা ঠান্ডাও এখন এত মহানায়কগিরি আমার এত সুন্দর বউ ফেস লাগাই দিছে। বাবারে তুমি থামো, আমি তোমার একটা কথা কই। আমি তোমার একটা কথা কই, তুমি যে কাজটা করছো এই কাজের জন্য তোমার হয় কি জানো? তোমার জোতা হয় 100 জোতা দিয়েও যদি তোমার পিডিয়ান দি, তাহলে ধরো এই ফ্যামিলির আমাগো ফ্যামিলির বা কোনো ফ্যামিলির মনের কষ্ট দূর হইবে না। তুমি যে কামটা করছো তুমি নিজের প্রশ্ন করতে হতো কামটা ভালো করছো কিনা? তুমি কি মানুষের মধ্যে পড়ো? একটা মানুষ আমার মাইয়ের আমি যখন মান্না রাতে তুললে দিছি, আমার আশা ভরসা আছে না আমার মাইয়ের আমি একটা পরের রাতে তুললে দিছি। আমি এই ছোট কালইতে মাইয়ের পাইলে পুষে লেখাপড়া করে বড় করছি। বাবা হইছো কোনোদিন বাপের কষ্ট বোঝো? কোনো তো বিয়েই করে না আনতাম, বাপ হবি কেমনে? বাপের কষ্টটা কি জানো? আমার এই মাইয়ে জামাই যদি আজকে আলাদা হয়ে যেতে, আমার চাইতে বেশি কষ্ট কেউ দুনিয়ায় পাইতে না। এই যে এই পোলাটা পছন্দ করে বিয়ে করছে, বিয়ে করে এই বললো আজকে সংসার ঠিক নেই। আসলে কি আর বউর কোনো দোষ আছে? না আর কোনো দোষ আছে? সব দোষ হচ্ছে তুই খালি এই 2 ফ্যামিলিতেই না, গ্রামের আরো বহুত ফ্যামিলিতে এই গন্ডগোলগুলো বাজাই তুই চলো। এটা কি ঠিক করতাস? তুই নিজের প্রশ্ন কর। জাদু তুই আজকে তোর বউর লোক এরকম করতে তুই কি করতি? তোর বইনের লোক যদি কেউ করতে তুই কি করতি? প্রশ্ন জবাব দে। মাতস নাকি তার লাগিনি
চাচিলিম রে ফুয়া, একদম চাচিলিম, পুরা শরীর চাচিলিম। তোর কিছু কর আর মোহের ভাষা নাই, তোর কর মতো কোনো ভাষা নাই। তবে তোর আমি আজকে সতর্ক করে যাই, তুই যদি ফারদার এগুলো আর করতে থাও বা কোনো নতুন করে গন্ডগোল বাজাও, আর আমার চাইতে খারাপ আর কেউ হইবে না। আমি তোরে পুলিশে দিম, তুই মনে রাখিস। চাচা ফোরের কথা ওখন ফোরে মারি নিব তো সিধা ফটে কি তুয়ের বাচ্চা, ওই তুয়ের বাচ্চা, তুই চাচা আমার সাউবা। যাও তুমি যাও, যাও যাও, তুই মারি নিব, এই যাও যাও। আমি তোমার একটা কথা বলি, আমার সোনার সংসার নষ্ট করে লিখছে বা চাচা। আমি তোমার দুঃখ বুঝি, আমি তোমার কষ্ট বুঝি। আমার মাইয়ে আমার ফোন দিয়ে কান দিয়ে, আমার জামাই দিয়ে সমস্যা আমি বুঝি না, তোমার কষ্ট আমি বুঝছি। আর মাথা গরম করো না, ও একটা ভুল যেহেতু করছে, যেহেতু অনুতপ্ত হইতে আছে, দেখুন না কোনো কথা কয় নাই, যেহেতু মাথা গরম করি না, তুমি বাড়ি যাও। যদি তোমাকে বাড়ি যাওয়া লাগে আমি তাও যাইয়ে তোমার বউরে বুঝেই কথা কম। চাচা খালি আপনি কইছেন না ফুয়ার হাত পাওয়া কোনটা কাটি নিতাম আমি। যাও। কোন ভাই গেছে বে? যাও। মানুষ সমাজে এখন এরকম আছে যে মানুষের সংসার নষ্ট করে, তোর বদমেশ। সংসার ভাঙ্গে কি লাগে জানো? স্বামী স্ত্রীর ভিতরে অবিশ্বাস, একজনে বিশ্বাস করে না, এই কারণে সংসার ভাঙ্গে। তালাক তুই আমার দিবি, আমি তো তোর তালাক দেওয়ার লেগে পাগল হয়ে গেছি। তুইও থাকতে চাও না, আমিও তোরে রাখতে চাই না, কিন্তু তুই যে আমার এই যে এরকম একটা অপবাদ দিয়ে চলে যাবি, এই কলঙ্ক নিয়ে তো আমি তোমার তালাক দিতে পারবো না। তোমার মতো একটা খারাপ মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। আমি তো চাই নাই তোমার তালাক দিতে চাইছি, আমি তো সুন্দর করে সংসারই করতে চাইছিলাম। কিন্তু তুমি কি করছো? তুমি আমার পিছনে এই মাইয়া সেই মেয়ের লোকে রং তামাশা করে বেড়াইছো। তালাক শব্দটা মুখে নিলে না আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে ওঠে। আর তুমি কিছু একটু হইলে, মানে পানিতে চুন খসলে তুমি আমার কি কইছো? তোর আমি ডিভোর্স দিয়ে দিবো, তোর আমি ডিভোর্স দিয়ে দিবো। আরে আমাকে মতো তো ডিভোর্স হয়েই গেছে অলরেডি। কি 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 হবে আর? কি ডিভোর্স দিবি তুই আমার? আর খালি তোমার এই মুখের কারণে, তোমার খালি ব্যবহারের কারণে একটা বউ স্বামীর লাগে এইভাবে ব্যবহার করে, তুমি যেটা আমার লাগে ব্যবহার করো। সিনেমায় দেখছো না, ভিলেন একজনারে মারিয়ে দিয়ে গেছে চাকু প্যাডের ভিতরে, নায়ক আইসে দৌড়ে বাঁচাইতে, যখন চাকু জাগাইলো পুলিশ আইলো, আইয়ে দেখলো কি নায়কের হাতে চাকু। অপরাধী কারে সাব্যস্ত করলো? নায়কের। ফাঁসি পর্যন্ত ইয়ে যায় রায়। ভুল চোখে যেটা দেয় এটা দেখা না, কানে যেটা শোনা এটাও অনেক সময় বাস্তব হয়। খালি দেখলেই হয় না, ওর লাগে আমার লাগে যে কথা হয়েছে, যে ই হয়েছে, তুমি কোনো বিষয়ে জানো? আমি তো নিজের চোখে দেখছি দুজন ঠিকই হাতের মধ্যে হাত দিয়ে কত রং তামাশা করে কথা কইতেছিল। আমি দেখি নাই আমি খারাপ ব্যবহার করি তোমার লাগে? আসসালামু আলাইকুম। আসসালাম। আব্বা তুমি আইছো, তুমি সব কিছু রেডি করে নিয়ে এসো। আমি আজকের মধ্যে ওরা তালাক দিতে চাই, আমি এই বাড়িতে আর থাকবো না আব্বা, আমার নিয়ে চলো। আমিও রাখতে চাই না, তবে আব্বা মুরব্বী মানুষ, ও যে অপবাদগুলো দেয়, আমার উপরে যে কলঙ্কগুলো দিয়েছে, এগুলো সম্বন্ধে তো আমি তো জানি যে আমি অপরাধ করি নাই, আমার অন্তর তো জানে। আমি কোনো মিথ্যা কলঙ্ক দেই নাই তোমারে, একদম ভুল উল্টো পাল্টা কথা কবা না। এই চুপ তোর থাক, বিচার আল্লাহ করবে। এই চুপ থাক, কেউ কোন কথা কবে না। আজলামি শুরু করছে, অল্প বয়স তো গুরুগার, এর লিগে সব কোনো আক্কেল জ্ঞান নাই, কোনো কিছু বিবেচনা করো না কেউ, যে যার মতো করে পাগল হয়ে গেছো। কথা কইতে পেলেই হয়? হ্যাঁ, জামাই বউর মহিময় কথা কয়, বউ জামের মহিময় কথা, এগুলো কি? এগুলো কোনো খাসরাদের মধ্যে পড়ে? কি হইছে না হইছে তোমরা কেউ জানো? আব্বা ও ও আমার লগে সিটারি করছে। সেমনি একটা কথাও কবি না। আমি আইছি না, কেনা কেন সিটারি করছে আমি দেখতেছি। কি সিটারি করছে? কেউ কেউ লোক সিটারি করে নাই। তুইও তোর জামাই লোক সিটারি করে নাই, তোর জামাইও তোর লোক সিটারি করে নাই। সিটারি করছে হইলে অরিজিনাল সিটারি জ্বালাইলিয়া। আমি আওয়ার সময় জ্বালাইলে মোবাইলে কথা কয়, তা আমি একটু দূর দিয়েই খেয়াল করছি, কারণ ওরে আমার প্রথমেই সন্দেহ হয়, কারণ ও জামাইয়ের লগে আমার দ্বারা যতবার আইছে অতবার এই জামাইয়ের চাইতে ও বেশি এক্সাইটেড আলে কথা কর লেগে। তখন আমার একটু ডাউট হয়েছে। আমি শুনে কি আমি মান্নার সামনের সংসার ভাঙ্গে প্রায় দিছি, ফাইনাল হয়ে গেছে। আবার আরো কয়েকটা নাম কইছে, আগো সংসার আমরা ভেঙে দিছি, এরকম বিভিন্ন সংসার বলো ভেঙে দিছে। তখন আমার বোঝা কি আর বাহি আছে কিছু? এই সমস্ত নষ্টের গোড় হয়ে যাইয়া জালাইল্লার দোষ দিমুকা। হানে জালাইল্লার দোষ আমি দিমুকা? দোষ তো তোমার, আর দোষ তোমারও। তোমার জামাই তোমার একটা কথা কইছে, তুমি কি লেগে জামাইয়ের অবিশ্বাস করবা? আবার তোমার একটা কথা কইছে, তুমি তোমার বউর অবিশ্বাস করবা কি লেগে? একজনের যখন বিয়ে করছো একটা দায়িত্ব আছে না নিজেগো? হ্যাঁ, তা কি দায়িত্ব পালন করলা? আজকে মানুষের কথা মতো সংসার ভাঙছো। এই জালাইলের মতো জালাইলের সমাজে অভাব আছে, বহুত জালাইলের সমাজ আছে, কিন্তু মানুষের কথায় নিজেকে সংসার নষ্ট করা যাবে না। এখন তোমরা দুইজনের সিদ্ধান্ত নাও, তোমরা সংসার করবা না ভেঙে দেবা? ওরে জালাইল্লা, তুই এত বড় কালপিট, তুই
তুই সব সময় আমার বোর কথা কই একটা ঝামেলা বাজাই রাখতি, তোরে তো আমি ছাড়বো না। তাই তো এই জালার লাই তো যে ডেলি ডেলি এসে আমার এসে কান পড়া দিয়ে যেত তোমার নামে যে এত উল্টা পুল্টা কথা, এই যে রেখার লগে তুমি যে হাত ধরে ছিলা ওই তো আমাকে ডাইকে নিয়ে গেছে, উল্টা পুল্টা সব কথা কইছে আমার কাছে আইসা আইসা। হ্যাঁ এই যে রেখা আর যাইয়া ওই যে মজনু, হ্যাঁ এই সংসার তো ভাঙছে, এও তো মোবাইলে কইছে। এখন আমার কথা ফাইনাল, তোমারে এবারে বিয়ে দিয়ে দিছি, তুমি তোমার জামাইয়ের লগে মিললে মিশে থাকবা, কেমনে থাকবা তুমি ভালো জানো। যাও আমি গেলাম, আমি আর বেশি কথা কম না। শরম করে না? আমার শরম করবে কে? তোমার শরম করে না? কারার রিস্ক মাপসাও না। তুমি আগে মাপছো। আমি বংশে নাই, রক্তেও নাই। শোনো নাই জীবনে বউরা রাগ করলে জামাই রাগ ভাঙাইতে হয়, রাগ ভাঙো। আও ঘরে আও।